হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের কাছে আজকে নিয়ে আসলাম আরেকটি নতুন ভিডিও। আজকে আমাদের বাসায় কি কি রান্না করা হয় এই সব কিছু থাকছে এই ভিডিওতে, তো আপনারা দেখতেই থাকুন। শুরুতেই আমার মা এখানে ভাত রান্না করে নিচ্ছে। আমার মা কিন্তু সবকিছুর আগে কিন্তু ভাতই রান্না করে নেয়। আপনাদের বাসায় কি আপনার মা এইভাবে কি সবকিছুর আগে কি ভাতই রান্না করে নাকি কমেন্টে বলবেন। আজকে আমাদের বাসায় কচি কুমড়া দিয়ে চিংড়ি মাছ রান্না করা হবে। এর জন্য এই কচি কুমড়াটা কিন্তু কেটে নেওয়া হচ্ছে। এই কচি কুমড়াটা কিন্তু আমাদের বাসারই, আমাদের বাড়িতে কিছু অল্প কুমড়া ধরেছে, তো ওই কুমড়াটাই ছেড়ে কিন্তু আজকে আমাদের বাসায় রান্না করা হচ্ছে। এই কুমড়ায় কিন্তু কোনো ভেজাল নেই। এই কুমড়াটা কিন্তু খেতে কিন্তু অনেক মজা হয়, তো আপনারা দেখলেই বুঝতে পারবেন। এবং চুলায় দেওয়ার সাথে সাথে কিন্তু গলে যায়। তো এই তো দেখুন আমাদের এই কুমড়াটা কাটা হয়ে গেছে, কুমড়া কাটা শেষ হয়ে গেছে। এখন কিন্তু রান্নাটা চড়িয়ে দিবে। রান্না চড়ার আগে প্রথমে এই চামচগুলো বেছে নিচ্ছিল। এই চামচগুলো কিন্তু সকালে বাজার থেকে কিনা আনা হয়েছে, একদম টাটকা টাটকা। এবং আজকে ওয়েদারটা ছিল একদম বৃষ্টি বৃষ্টি, তো দেখতে কিন্তু ভালোই লাগছিল। আর এটা কিন্তু বিকেল বেলা ছিল, বৃষ্টি আসার আগ মুহূর্তটা কিন্তু অনেক সুন্দর, দেখতে কিন্তু অনেক সুন্দর লাগে। তো এখানে হচ্ছে ইচা মাছের মাথাগুলো ফেলে দিচ্ছিল। ইচা মাছের মাথা দিয়ে কিন্তু আবার আলাদাভাবে বাটা হবে, ওই বাটাটাও কিন্তু মজা হয়। এবং ওই বাটাটার ভিডিওটা আপনার সাথে শেয়ার করবো একদিন। এবং এখানে রান্না করার জন্য পেঁয়াজ কুচি, মরিচ কুচি এবং ইচা মাছগুলো নিয়ে নিচ্ছে রান্না করার জন্য। এখানে প্রথমে কড়াইতে তেল দিয়ে পেঁয়াজ কুচি, মরিচ কুচি দিয়ে কিছুক্ষণ পরিমাণ বেজে নেবে। এভাবে কিন্তু রান্না করে আপনারা খেয়ে দেখেন, আপনাদের মুখে একদম লেগে থাকবে। এই রান্নাটা কিন্তু আজকে অনেক মজা হয়েছিল। আর বিশেষ করে আমাদের বাড়ির টাটকে কচি কুমড়া দিয়ে রান্না করা হয়েছে, তো এর জন্য আরো বেশি মজা লাগছিল। তো এখানে বাজি হয়ে গেলে এখানে ইচা মাছগুলো দিয়ে দিবে। ইচা মাছগুলো দিয়ে আবার কিছুক্ষণ পরিমাণ ভেজে নেবে। ইচা মাছগুলো হালকা হালকা লাল লাল করে ভেজে নিতে হবে। ইচা মাছগুলো লাল লাল করে ভাজা হয়ে গেলে এখানে কিছু পরিমাণ পানি দিয়ে দিতে হবে। এবং এখানে সব ময় মশলাগুলো দিয়ে দিতে হবে। এখানে হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, জিরা গুঁড়ো এবং হচ্ছে লবণ পরিমাণ মতো দিয়ে দিতে হবে। এগুলো দিয়ে কিছুক্ষণ পরিমাণ এই মশলা সহ চিংড়ি মাছগুলো কষিয়ে নিতে হবে। যত ভালো করে কষাবেন ততই কিন্তু মজা হবে। এবং এখানে কিন্তু পানির পরিমাণটা বেশি দেওয়া যাবে না, কারণ এখানে হচ্ছে মশলা পরিমাণটা কম। এবং কষানো হয়ে গেছে আমাদের। এখানে হচ্ছে কুমড়াগুলো দিয়ে দিচ্ছি। এভাবে কিন্তু আপনারা রান্না করে খেয়ে দেখবেন, অনেক মজা লাগবে। কুমড়াগুলো দিয়ে কিন্তু মশলার সাথে ভালো করে মিশিয়ে কিছুক্ষণ পরিমাণ কষিয়ে নিতে হবে। এই পর্যায়ে কিন্তু কোনো পানি দেওয়া যাবে না, একটু পরে পানি দিয়ে দিতে হবে। এখানে হচ্ছে এগুলো হচ্ছে খোকসার পাতা, এগুলোতে আমাদের এখানে পাঙ্গাস মাছ বা যে কোনো মাছ পরিষ্কার করা, এই মাছের পাতা দিয়ে পরিষ্কার করলে কিন্তু অনেক সুন্দরভাবে পরিষ্কার হয়ে যায়। এই তো দেখুন কিছুক্ষণ পরে কত সুন্দর কুমড়াগুলো এখনই নরম হয়ে গেছে। এবং এই পর্যায়ে এসে কিছু পানি দিয়ে দিতে হবে যাতে আরটুকু ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। তো পানি দেওয়ার আগে তো দেখতে পাচ্ছেন কত সুন্দর নরম হয়ে গেছে। তো বাসার জিনিস কিন্তু এরকমই, সার দেওয়ার জিনিস কিন্তু সহজে পানি দিয়েও নরম করা যায় না। এই তো তরকারি রান্নাটা হয়ে গেছে, এই পর্যায়ে এসে নামিয়ে নেবে। রান্নাটা শেষ হয়ে গেলে এখানে পাঙ্গাস মাছ বোনা করা হবে। এই জন্য কড়াইতে তেল দিয়ে পেঁয়াজ কুচি, মরিচ কুচি, এলাচ, দারচিনি, তেজপাতা দিয়ে এবং হচ্ছে আদা রসুন বাটা, জিরা বাটা সবকিছু দিয়ে এখানে হচ্ছে কিছুক্ষণ পরিমাণ কষিয়ে নেবে। এখানে হচ্ছে মরিচ গুঁড়ো, হলুদের গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, স্বাদ মতো লবণ দিয়ে দিল। এগুলো দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেবে। এখানে কিন্তু পানি অ্যাড করেন এবং এখানে কষানো হয়ে গেলে এখানে মাছ দিয়ে দিবে। মাছ দেওয়া হয়ে গেলে কিছুক্ষণ কষাবে। কষানো হয়ে গেলে এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিবে। এবং হচ্ছে এখানে পরিমাণ মতো পানি দেওয়া হয়ে গেলে এই তো আমাদের মাছ রান্নাটা শেষ। তো আমাদের ভিডিওটা এই পর্যন্ত। আপনাদের কাছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন। আল্লাহ।